মানুষ কাউকে স্মরণ করে তার কাজের মধ্য দিয়ে কঠিন পরিস্থিতির মুখে থেকেও কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার অন্যতম উদাহরণ হলো অদ্বৈত মল্ল বর্মন। জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কর্মটা কি। কর্মের কারণেই মানুষ কিংবা সমাজ স্মরণ করে রাখে, বললেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। প্রতি বছরের মতো এবারও কালজয়ী সাহিত্যিক তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদিত্য মল্ল বর্মনের জন্মবার্ষিকী রাজ্যের সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। আদিত্য মল্ল বর্মনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে এবছর রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর আয়োজন করে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা রামঠাকুর কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় অদিত্য মল্ল বর্মনের সমাজ ভাবনা বিষয়ক এক রাজ্যভিত্তিক আলোচনা চক্র। এদিনের এই আলোচনা চক্রের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এসএলসিএসির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা জয়ন্ত দেব প্রমুখ। আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নির্মল দাস। সভায় সভাপতিত্ব করেন রামঠাকুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা পাপড়ি দাস। রাজ্যভিত্তিক আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, অদিত্য মল্ল বর্মন বাংলাদেশের মানুষ হলেও তার কাজের জন্যই তাকে মনে করছেন মানুষ। যে কোনো বিশিষ্ট ব্যক্তি যারা কালজয়ী মৃত্যুঞ্জয়ী তারা তাদের মেধা ব্যক্তিত্ব কৃতিত্ব কোনো কাঁটাতার আটকে রাখতে পারে না। অদিত্য মল্ল বর্মন যে নদীকে নিয়ে উপন্যাস লিখেছিলেন তিতাস, এই তিতাসের সংযোগস্থল কিন্তু মেঘনা নদী। সেই মেঘনা ও পদ্মার পাড়ে বড় হওয়া অদিত্য মল্ল বর্মনের মাটি কেমন আছে জানা না থাকলেও কাঁটাতারের বেড়া শুধুমাত্র একটা বেড়া নয়, সম্পর্কের আঁচলটা কাঁটাতারের ফাঁকে আটকে আছে, কিন্তু অনুভূতিটা আটকে নেই। তাই তার প্রতি সম্মান রয়েছে যথেষ্ট। বাঙালি ছাড়াও সাহিত্য সমাজে আদিত্য মল্ল বর্মন স্মরণীয় হয়ে আছেন। অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি। আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদিত্য মল্ল বর্মনের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদিত্য মল্ল বর্মন কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে। অদিত্য মল্ল বর্মনের পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অনবদ্য অনুপ্রেরণার স্রোত এবং আমার মনে হয় সমস্ত ছেলেমেয়েদের অদিত্য মল্ল বর্মনের জীবনী সম্পর্কে জানা উচিত, তার সাহিত্য চর্চা জানা উচিত, কিভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম উদাহরণ কিন্তু অদিত্য মল্ল বর্মনজি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।